বাবা, মায়ের বয়ফ্রেন্ড কম্বলের মধ্যে। সামিয়া, হ্যাঁ, তোমার মন কোথায়? আমি বলছি এই নোংরা কম্বল এখানে কেন রেখেছো? আরে ময়লা না, এর মধ্যে জিনিস রেখেছি। কি এর মধ্যে জিনিস রেখেছো? এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি এটাকে বাইরে ফেলে দাও। এটাকে এভাবে দেখে আমার একদম ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না? আমি তো তোমাকে বলেছিলাম ঘরের অতিরিক্ত জিনিসপত্র সব এর মধ্যে রেখেছি। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেয়ে এক জায়গায় আছে। আরে সামিয়া, তোমার বোঝা উচিত এটা একটা রুম। তুমি যদি এইসব ময়লা রুমে রাখো তাহলে আমরা থাকবো কোথায়? সামিয়া, আমি বুঝতে পারছি না আজকাল তোমার মন কোথায় থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো বের করে দেবো, কিন্তু আজ না, কাল বের করে দেবো। আজ তো আচ্ছা বাদ দাও না। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি নিজে এটাকে বাইরে ফেলে দিচ্ছি, কারণ এটাকে দেখে আমার একদম ভালো লাগছে না। তুমি সরে যাও। আরে আমি বলেছি আমি করে দেবো, আমি করে দিচ্ছি। তুমি কেন এটার উপরে পড়েছো? তুমি কি আজকে অফিসে যাবে না? তুমি কি জানো না আজকে কি বার? আরে আমি বাইরে ঘুরতে কেন গিয়েছিলাম? তুমি ভুলে গিয়েছো আজকে শুক্রবার? কমপক্ষে এটা তো মনে করো যে আজকে শুক্রবার, আর আজ আমি অফিসে যাব না, আর আজ আমি বাসায় থেকে তোমার সাথেই বাসা পরিষ্কার করব। এক কাজ করি, প্রথমেই এই কম্বলটাকে এখান থেকে পরিষ্কার করি। তুমি সরে যাও, আমি এই কম্বলটাকে এখান থেকে ফেলে দেবো। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি আজ শুক্রবার। আচ্ছা, তোমাকে ঘর পরিষ্কার করতে হবে না, তুমি তো অফিসের কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছো। আরে তোমাকে আমি বলছি তো, তুমি কালকে অফিসে চলে গেলে আমি এটা পরিষ্কার করে দিব। তুমি রুমে আর কোনো ময়লা দেখবে না। আরে আমার একদমই বসে থাকতে ইচ্ছা করছে না, আমার ইচ্ছে করছে কাজ করতে, কারণ অফিসে সবসময় কোনো না কোনো কাজ তো করি। আর ছুটির দিনেও তুমি তো ফোন নিয়ে বসে আছো। আমি তোমাকে খাবার দেওয়ার কথা বললেও তুমি খাবার দিচ্ছ না। জানি না তোমার মন কোথায়। তাই তুমি আমাকে আমার কাজটা করতে দাও, আর তুমি আরামে বসে ফোন চালাও। আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না। আমি পুরো বাসা পরিষ্কার করে তোমাকে দেখিয়ে দেবো যে বাসা কিভাবে পরিষ্কার রাখতে হয়। আরে আমি তো তোমাকে বললাম আমি পরিষ্কার করে দেব। তোমার যদি এতই পরিষ্কার করতে মন চায় তাহলে অন্য রুম পরিষ্কার করো না। অন্য রুম বেশি ময়লা, তুমি ওইখানে পরিষ্কার করো, আমি এই রুমটা পরিষ্কার করে দিচ্ছি। দুজন মিলে পরিষ্কার করে নিলেই তো হয়ে যাবে। আচ্ছা সামিয়া, আমি বুঝতে পারছি না, আমি যদি এই নোংরা কম্বলটা এখান থেকে বের করে দিই তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন কি করে? আচ্ছা আমি তো তোমাকে বলছি এর মধ্যে ময়লা নেই, বাসার এক্সট্রা জিনিস আমি এর মধ্যে রেখেছি। আচ্ছা, এই কম্বলের মধ্যে তুমি এক্সট্রা জিনিস রেখেছো নাকি তোমার বয়ফ্রেন্ড ঢুকেছে? এটা কি ধরনের কথা বলছো তুমি? আমার বয়ফ্রেন্ড? শোনো, প্রথম কথা আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর দ্বিতীয় কথা হলো তুমি বাসায় আছো জেনেও আমি কেন অন্য পুরুষ নিয়ে আসবো? তুমি এটা কিভাবে ভাবলে? তুমি তো জেনে যাবে, তাই না? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। আমি থাকতে তুমি কিভাবে অন্যজনকে ডাকবে, কিন্তু তুমি তোমার প্রেমের চক্করে ঠিকই আমি বাসায় থাকাতেও তুমি অন্য একজনকে ডেকেছো। আর এই যে তুমি কি নিজে বের হবে নাকি আমি নিজে গিয়ে তোমাকে টেনে বের করবো? সামিয়া, তোমার পিছনে দেখো, কে এই ছেলেটা? কে এই ছেলে? আচ্ছা, কে এই ছেলে, তাই তো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এই ছেলেটা কে? কে এই ছেলে? আচ্ছা, তাহলে তুমি তাকে চেনো না? আরে না না, আমি চিনি না। আমি পুলিশকে এক্ষুনি কল করছি, তোকে পুলিশের হাতে তুলে দেবো। আরে কিছু তো একটা করো। আচ্ছা শোনো, আমার কি মনে হচ্ছে জানো, এই ছেলেটা না ভুল করে আমাদের রুমে চলে এসেছে। চুপ করো। এই, তুমি নিজে বলবে নাকি আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো? আমি সামিয়াকে ভালোবাসি, আর সামিয়া আমাকে দেখা করার জন্য ডেকেছে। আপনি যাতে না দেখেন সেজন্য সামিয়া আমাকে কম্বলের মধ্যে লুকাতে বলেছিল। আচ্ছা, তাহলে সামিয়া তোমাকে এই কম্বলের মধ্যে লুকাতে বলেছে? বাহ সামিয়া বাহ, তুমি তাহলে খুব ভালোভাবেই তোমার স্বামীকে ধোকা দিচ্ছ। একটু আগেই তো বললে যে তুমি থাকতে আমি অন্য কোনো পুরুষকে কিভাবে ডাকবো। তাহলে এসব কি? এসব কি স্বপ্ন? শোনো সামিয়া, তুমি একটা কাজ করো, তুমি খুব ভালোভাবে শান্তশিষ্টভাবে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না ভুল করে ফেলেছি, আমি আর কখনো এসব কাজ করব না। আর সে আমার বয়ফ্রেন্ডও না, সে আমাকে ভালোবাসলেও আমি তাকে ভালোবাসি না, আমি তাকে বন্ধু মনে করি। ওহো, বন্ধু? তা বন্ধুকে কেউ কি এইভাবে স্বামীর অগোচরে বাসায় ডাকে? দেখো সামিয়া, এইসব নাটক বন্ধ করো যে ও তোমার শুধু বন্ধু। তুমি আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো, এতটা বোকাও না আমি না। তুমি আমার সাথে যে ধোঁকাবাজি করেছো, এরপরে তোমার সাথে থাকার ইচ্ছাটা আমার মরে গেছে। তুমি এক্ষুনি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে চলে যাও। জাহিদ, আমার কথা। আরে যাও তো।